স্ত্রী যদি আপনার মায়ের নামে অভিযোগ দেয় আপনি শুনবেন, আগেই রেখে যাবেন না। স্ত্রী যদি আপনার বাবার নামে, পরিবারের নামে অভিযোগ দেয় আপনি আগে শুনবেন, পরে একটা কাজ করবেন, দেখবেন সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা জিনিস প্রথমে মনে রাখবেন, আপনার বাড়িতে আপনি ছাড়া আপনার স্ত্রীর বলার মতো আর কোনো জায়গা নাই। কেননা আপনার স্ত্রীকে সবাই একটা বিচারের কাঠগড়ায় দাঁড় করায় রাখে। আপনার বাড়িতে সবাই চায় আপনার স্ত্রী তার এই কাজটা করে দিবে, এই হকটা আদায় করে দিবে, এরকম চিন্তা আপনার পরিবারের সবাই একটা এক্সপেকটেশন নিয়ে থাকে। আর আপনার স্ত্রী একটা মেশিন হয়ে যায় আপনার বাসায় এসে। সে তার বাবার বাড়িতে ছিল রাজকন্যার মতো, সবাই তার জন্য পাগল ছিল, তার কাজগুলো করে দিত, তার মা তার সব কাজ করে দিত, তার বাবা তাকে সর্বশ্রেষ্ঠ আদরটা তাকে করত। কিন্তু এখানে আসলে সে নিজেই কিন্তু দায়িত্বশীল হয়ে যায়। এই মানুষটার এমন একটা অবস্থা হয়, বলার মতো একটা জায়গাও অনেক সময় থাকে না। তো আপনার কাছে যদি দুই একটা মনের কষ্টের কথা বলতেও না পারে, তাহলে এটাও অপশন যদি আপনি বন্ধ করে দেন, এটা আরো বেশি খারাপের দিকে যায়। এই জন্য বলে যদি, তাহলে শুনবেন প্রথমে, শোনার পরে আপনি তাকে ঠান্ডা মাথায়, যখন সব বলা শেষ, ঠান্ডা মাথায় বুঝাইয়া বলবেন রসুলের একটা হাদিসের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সন্তান যারা চায় তাদের রিজিকের মধ্যে বরকত হোক, যারা চায় তাদের রিজিকের মধ্যে বরকত হোক, তারা যেন তাদের রেহেমের সম্পর্ক ঠিক রাখে, রক্তের সম্পর্ক তারা যেন ঠিক রাখে। এটা প্রথমে বলবেন, বলবেন যে দেখো বেবি, আমার আব্বা, আমার আম্মা, আমার পরিবার, এরা আমার রক্তের সম্পর্ক। তারা যদি তোমাকে কষ্টও দেয়, এই রক্ত সম্পর্ক তো আমি ছিন্ন করে ফেলতে পারি না, করলে তোমারই ক্ষতি হবে। কেমনে? কেননা আমি যদি এটা করি আমার রিজিকের বরকত কমে যাবে, আর আমার রিজিকের, আমার মাধ্যমে তো আল্লাহ তোমারও রিজিক দেয়, তোমার সন্তানরাও এটা থেকে খায়। সুতরাং আমি যদি এইভাবে সম্পর্ক নষ্ট করে ফেলি, তাহলে আমাদের